সো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর নিয়ে এসেছি আজকে একটা নতুন ব্লগ। আজকে চলে এসেছি সিন্দারাপাড়ি, যেটা খুব সুন্দর। এখানে একটা থিম বনছে, ঠিক আছে। তো আমাদের পুরুলিয়ার মধ্যে যে সমস্ত মানে টুরিস্ট জায়গাগুলো আছে, সেগুলোর একটা থিম তুলে ধরেছে এখানে। তো আপনারা দেখুন যে কিভাবে থিমটা তৈরি করছে। তো চলুন, কোনো কমিটির লোকের সঙ্গে যদি আমরা ভেতরে দেখতে পাই, তাহলে তাদের সঙ্গে আমরা কথা বলে দেখি। তো ব্লগে সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন বিন্দাস ব্লগ। আমরা এখন ম্যাডামকে পেয়ে গেছি, যে সেক্রেটারি আমি না, সেক্রেটারি হচ্ছেন ইনি মাধবী ব্যানার্জি। কত বছর হচ্ছে, কি থিম আছে জেনে নিচ্ছি। আমাদের এটা সুবর্ণ জয়ন্তী, 50 বছর। আমরা মেয়েরা 17 বছর ধরে পুজোটা করছি। মহিলা এর আগে পরিচালিত। হ্যাঁ হ্যাঁ, এর আগে ছেলেরা করতো, ছেলেরা না পারার পরে আমরা ধরেছি পুজোর হাল। পূজার এবার কি থিম আছে এটা? আমাদের হচ্ছে পুরুলিয়া ট্যুরিজম, পর্যটন। হ্যাঁ, রূপসী পুরুলিয়ার মাটির টানে মানে পুরুলিয়ার যত রকম থিম আছে, অযোধ্যা পাহাড় হ্যাঁ, বা আরো বামনি ফলস, অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট, এই সমস্ত গুলো এর মধ্যে তুলে ধরা হচ্ছে যতটা সম্ভব। আর একটা যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমাদের প্যান্ডেলের, বিভিন্ন রকমের ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে আমাদের এইটা তৈরি করা হচ্ছে। তো যেহেতু ছেলেরা করতো, তার 25 বছর তারা পালন করেছে, কিন্তু 50 বছরটা আমরা চেষ্টা করছি মহিলারা করতে, এবং সুবর্ণ জয়ন্তী বর্ষটা, এবং যতটা সম্ভব সুন্দরভাবে করার এবং দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের যে আপনাদের এখানে 50 বছর হচ্ছে, পুরুলিয়ার অডিয়েন্স বা পাবলিকের জন্য আসবে, সেটার জন্য কিছু বলুন। হ্যাঁ, আমরা তো চাইবই। আমাদের এই ঠিকানাটা হচ্ছে সুভাষপল্লী সিন্দারপট্টি। এটা আসতে হবে রাধাকৃষ্ণ মোড় থেকে ডান দিকে ঘুরে। এখানে আসলেই আমাদের বড় ব্যানার হয়েছে, বড় গেট হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবে আমাদের এখানে। এবং এটা অনেক পুরনো পুজো, কাজে এখানকার অ্যাড্রেসটা প্রত্যেকেই জানে। এবং আমরা চাইবো, যেহেতু আমরা সবচেয়ে বড় কথা যে আমরা এটা সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত পুজোটা, এবং এই পুজোটা যেহেতু আমরা মহিলারা করি, সেজন্য চাই প্রচুর দর্শক আসুক, প্রচুর দর্শক এসে এটাকে এনজয় করুক, আমাদেরকে উৎসাহিত হই, আমাদেরকে উৎসাহিত করুক। থিমটা এত সুন্দর করা হয়েছে যাতে সবাই দেখে, সবাই উপভোগ করতে পারে যে এত মানে অল্প জায়গার মধ্যে এত ভাস্ট একটা জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই জন্য আমরা পুরুলিয়াবাসীকে সাদর আমন্ত্রণ জানাই। আর এটা আমাদের যে শিল্পী, যে তার নাম হচ্ছে সুশীল কুইরি, সে করছে থিমটা। পুরুলিয়া টাউনের আমাদের পাড়ারই। আমরা এখন এই শিল্পী যে আছে, এই শিল্পীর কাছে এসে গেছি। শিল্পী দাদার কাছে কিছু জানবো। দাদা, আপনার নাম? কুমার কুইরি। আপনার এখানে বাড়ি? হ্যাঁ, আমি পাড়ারই। হ্যাঁ, এই বছর মানে কিসের থিমটা হচ্ছে? এই বছর আমাদের থিম রয়েছে পুরুলিয়া ট্যুরিজম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে তো কোনো বড় ইন্ডাস্ট্রি বা কোনো বড় কলকারখানা নেই যেখানে শ্রমিকরা কাজ পাবে বা মানুষ নিজের জীবিকা নির্বাহ করবে। কিন্তু পাশাপাশি আপনি এখন লক্ষ্য করে দেখুন, পুরুলিয়ার ট্যুরিজমটা খুব বৃদ্ধি পেয়েছে, এবং এটার জন্য অনেক পরিযায়ী শ্রমিক আর বাইরে যাচ্ছে না। তাহলে আমাদের কাছে এটাই এখন স্বর্গ। তো এটার পিছনে যে মূল কারণটা রয়েছে, সেটার ইনার মিনিংটা হচ্ছে যে আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায়। কলকাতা তথা বিভিন্ন জায়গা থেকে লোক আসে, ঝাড়খণ্ড থেকে লোক আসে এখানে সময় কাটাতে, ফলে ট্যুরিজম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেসব কারণে ট্যুরিজমটা বৃদ্ধি পাচ্ছে, তো সেগুলোকে তুলে ধরা উচিত। তো সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, আমাদের বিভিন্ন দেউল মন্দিরগুলো যেগুলো আছে, সেখানে বহু ক্যামেরাম্যান, বহু শুটিং হচ্ছে। তো এর ফলে যে বৃদ্ধিটা পাচ্ছে, তাই মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কাছে যে সম্পদটা রয়েছে, সেটার অহংকার করুন, সেটা গর্ব করুন। পুরুলিয়ার যে আমাদের ঐতিহ্যটা দেখানোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, একেবারে। আর আমার টার্গেট এইটাই যে যতটা মানে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মানে ওই যে গোটা পাহাড়টা যে দেখছেন, বামনি ফলসটা, ঠিক আছে, গোটা ফলসটাই বস্তা এবং খড় মাটি দিয়ে তৈরি, এবং তাতে জলও পড়বে। হ্যাঁ, উপর থেকে জল পড়বে। এর আগে আমার মনে নেই যে পুরুলিয়াতে কেউ হয়তো লাইভ জলের কিছু দেখিয়েছে। আমরা চেষ্টা করেছি, মানে পুরুলিয়ার আশেপাশেও আমরা দেখিনি। তো সেইটাই একটা দুঃসাহসিক ব্যবহার করেছি আমরা। আর গোটাটাই ওপেন এয়ারে আছে,
এই জল ঝড়ের মধ্যে আমরা ঝড়ের মধ্যে কি হয় টোটালটাই ওপেন, আমাদের মাথায় কিন্তু কোনো সামিয়ানা নেই। মন্দিরটা আছে কিন্তু বাইরে যেখানে আমাদের কাজ করছি, আমাদের ওয়ার্ক প্লেস, আমাদের যেটা মানে ক্যানভাস, সেই ক্যানভাসটা কিন্তু ওপেন আছে। ওপেন প্রসেস উপরে আছে। হ্যাঁ, সবই আর থাকছে। কবে নাগাদ এটা স্টার্টিং হবে মানে ওপেনিং? দেখুন এবারে পঞ্চমীকে পঞ্চমী পর্যন্ত, হ্যাঁ পঞ্চমী পর্যন্ত আমাদের টার্গেট আছে, যদিও আমাদের টার্গেট আমরা এক্সিড করেছি। আর বৃষ্টির জন্য অনেক কাজই আমরা করতে পারি, হ্যাঁ অনেকখানি পিছিয়ে গেছি। দেখা যাক, আমাদের আসল জাজ হচ্ছে দর্শক, যারা মানুষ দেখতে আসবে তাদের জন্যই করা। তারা মোটামুটি ষষ্ঠী সপ্তমী থেকে বেরোয়, আমরা তাদের টার্গেটটাকেই দেখছি যেন তারা ঘুরে না যায়। জঙ্গলের উপরে দেখুন থিমটা কেমন সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে ফোয়ারা টাইপের থাকবে, জল পড়ছে ওরকম টাইপের দেওয়া হবে। জল দিয়ে ক্ষয়ে গেছে, জল পড়ে পড়ে সেরকম ধরনের হবে। সো বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে এই সব জিনিসগুলো যে কিভাবে তৈরি করছে, ঠিক আছে। ওয়েস্ট জিনিস নিয়ে খুবই ভালো কাজ চলছে আর খুবই ভালো কাজ করছে। এমনকি আপনারা সবাই আসুন সিন্দারপাটি, ঠিক আছে, সিন্দারপাটিতে আসুন। এবারে নতুন একটা ইউনিক থিম হচ্ছে, আপনারা সবাই আসুন দেখুন আর সহযোগিতা করুন, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। বাই বাই।